তো যে আলোচনাটা করতেছিলাম, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, জন্মদাতা এবং মৃত্যুদাতা, যিনি জন্ম দেন এবং মৃত্যু দেন। জন্ম মৃত্যুর একটা বিশেষ ব্যাখ্যা আছে, সেদিকে আমি আলোচনা করব আজকে। তো যে কথা বলতেছি, মহান স্রষ্টা আমাদেরকে বলেছেন নেক কাজ, সৎ কাজে সাহায্য সহযোগিতা করার জন্য বা সৎ কাজের অংশীদারিত্ব হওয়ার জন্য। শরীক কোথায় থাকবো? সৎ কাজে, নেক কাজে অংশদারিত্ব যেন থাকে, আমরা অংশ করতে পারি। তাহলে আমরা কি করব? নেক কাজের যদি সাহায্য সহযোগিতা থাকি, মানে যে করলো তার সাথে থাকা, যেভাবে হচ্ছে তার সাথে থাকা, তো ওই নেক কাজের একটা অংশ যে সাহায্য সহযোগিতা করবে তা সে পাবে। নিজে করছে না, কিন্তু কথাটা বুঝতে পারলেন না। এমন কাজ, ভালো কাজ যে করছে, যে ব্যক্তি করছে, সে ব্যক্তিকে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, সমর্থন করতে পারি, তার একটা অংশ আমাদের আমলনামায় থাকবে, পুণ্যের, আমরা তার পুণ্য পাবো, সওয়াব পাবো। এবং বলেছেন কি যে মন্দ কাজে সাথে আমাদের যেন কোনো সংযোগ না থাকে, কারণ মন্দ কাজে সাহায্যকারী বা সহযোগিতাকারী হলে মন্দ কাজের যে একটা অংশ সেটা যে কোনো তার আমলনামায় থাকবে। আমি করলে আমার আমলনামায় থাকবে, এটা কি থাকবে? পাপ। বুঝতে পারলো না? তো যে ব্যক্তি মন্দ কাজ করে তার সাহায্য সহযোগিতা করা যাবে না, একটা মন্দ মানুষের সাহায্য সহযোগিতা করা যাবে না, কারণ মন্দ ব্যক্তির সাহায্য সহযোগিতা করলে, শুভাকাঙ্ক্ষী হলে, সে মন্দ কাজ করে যতটা পাপী হবে, তার একটা পাপের অংশ আমার আমলনামায় যোগ হবে। বুঝতে পারলেন? মানে সোজা কথা বলি, ভালো কাজে বা নেক কাজে সাহায্য সহযোগিতা করা, সমর্থনকারী হওয়া, শুভাকাঙ্ক্ষী হওয়া, আর মন্দ কাজ থেকে নিজেকে আলাদা রাখা, মন্দ কাজে সাহায্যকারী বা সহযোগী না হওয়া, সমর্থনকারী না হওয়া, শুভাকাঙ্ক্ষী না হওয়া, হলে উভয়ের একটা অংশ আছে, ভালো এবং মন্দ। যে পথের প্রতীক হবো, সে পথের একটা ভার আমার নিতে হবে। নেকের হলে নেকের, আর পুণ্যের হলে তো পুণ্য পাবো না, আর যদি বদ হয়, পাপ হয়, তাহলে পাপের একটা অংশ আমার নিতে হবে। আপনার সোজা কথা বুঝতে পারলেন? আল্লাহ পাকের নির্দেশ কিন্তু এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো হতে বলেছেন, ভালো কাজের সাথে থাকতে বলেছেন, ভালো ব্যক্তির সাথে থাকতে বলেছেন। হ্যাঁ, আমাদেরকে মন্দ থেকে দূরে থাকতে বলেছেন, মন্দ ব্যক্তি থেকে, মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন। পরিষ্কার তো বোঝা যায় না? তখন ভালো মন্দ বুঝবো কীভাবে? এটা একটা প্রশ্ন আছে, ভালো মন্দ বুঝবো কীভাবে? আমাদের দৃষ্টিতে তো ভালো মন্দ আমরা অতিটা বুঝতে পারি না। এরকম কি বুঝতে পারি না? ভালো কি মন্দ কি আমরা বুঝি না? চলার পথে পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যন্ত, এই দেশ বিদেশ বলতে যা বুঝি, প্রত্যেকটা মানুষের যে জ্ঞান গরিমা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্চ দিয়েছেন, সে ভালো মন্দ বুঝতে পারে। কি ভালো কি মন্দ, যেটা আমি বুঝবো না, বুঝেন নাই, যেটা আমি বুঝবো না সেটার হিসাব আলাদা। কারণ না জেনে কোনো কিছু করা, তার প্রায়শ্চিত্তটা ভালো হোক মন্দ হোক, যথাযথ পাওয়ার সম্ভাবনা এটা মহান স্রষ্টার দয়ার উপর। কথা বুঝতে পারলেন? যতটুকু দিন দিবেন, যেভাবে দেবেন সেভাবে। জেনে শুনে ভালো কাজ করা, জেনে শুনে মন্দ কাজ থেকে দূরে থাকা, এই যে আমরা যতটুকু ভালো মন্দ বুঝতে পারি, ততটুকুর মধ্যে আমাদেরকে সংস্রবে রাখতে হবে এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারে না? যেটা ভালো বুঝবো সেটা ভালো পথে চলবো, যেটা মন্দ সে থেকে আমরা চলবো না, বুঝবো না, সে তার সমর্থন করবো না। তো ভালো মন্দ বুঝবো কীভাবে? মহান স্রষ্টা আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমরা ভালো মন্দ বুঝতে পারি। বুঝতে পারি না মানে আমি আমার ক্ষেত্রে ভালো মন্দ যদি নাও বুঝি, অপরের ক্ষেত্রে দৃষ্টি দিলে আমি বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, কে কী মন্দ করছে সেটা আমার চোখে ভাসে। আমরা গল্প গুজব আড্ডা ছলে হোক, আমরা মানুষের অনেক সমালোচনা করে থাকি, দুষ্ত্রুটি গিয়ে থাকি, দুষ্ত্রুটি বর্ণনা করে থাকি যে অমুকে এই মন্দ করছে, এই মন্দ করছে। বুঝি না? একটা মানুষ সমাজ, সামাজিকতা, পরিবারের মধ্যে যে মন্দ থাকে, তাও আমরা বুঝি মানুষটা মন্দ, তো বুঝি না কীভাবে? আমরা মানুষের সমালোচনা করি কীভাবে? তার মানে ওই যে সমালোচনার যে গুণগুলো, এই মন্দ গুণগুলো, এই গুণগুলো যেন আমাদের মধ্যে না থাকে, তাহলে আমি ভালো হতে পারবো। ভালো মন্দ কিন্তু মানুষ বুঝে, কিন্তু বুঝে শুনে মানুষ একটা কাজ করে স্বার্থের কারণে মন্দের সমর্থন করে, মন্দের প্রতি ভালোবাসা দেখায়। এটা আদৌ উচিত নয়। এটা দুনিয়াতে যদি কিছু লাভও হয়, এটা আখিরাত বা পরবর্তী জিন্দেগিতে ক্ষতির কারণ হবে। আমরা যেন পরকালীন ক্ষতি থেকে বাঁচতে পারি, এই কায়মনে পক্ষে আশা থাকবে। এটা আমরা যতদূর সাধ্য ভালো পথে চলবো, যতদূর সম্ভব মন্দ পথ থেকে এড়িয়ে চলবো, মন্দ পথ এড়িয়ে চলবো, আমরা মন্দ পথে চলবো না। এটা পরকালের মঙ্গলের জন্য। দুনিয়াতে মন্দের সাথে চললে কিছু ফায়দা হলেও এটা ক্ষতির কারণ হয়। দুনিয়াতে হয়, দুনিয়াতে নাহলে পরকাল যে হবে এটা নিশ্চিত। সুতরাং আমরা এতে কিছু সাবধান থাকবার জন্য চেষ্টা করবো।